10 থেকে 15 মিনিট হবে নুন দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। তাতে থরগুলো খুব নরম হয়ে গেছে। এই যে দেখুন, হাত দিয়ে একটুখানি এরকম দলে দিচ্ছি, ভেঙে যাচ্ছে। চলুন ভালো করে এগুলোকে হাত দিয়ে একটুখানি চটকে চটকে নিই। এই জলটাকে দিয়ে ফেলে দেবো। থর ছেঁচকি রান্না করবো, তার জন্য এখানে তেলটা দিয়ে গরম করে নিয়েছি। আর এখানে নিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। তেলের মধ্যে দিয়ে দেবো। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুটা ভাজার সময় দিয়ে দিচ্ছি নুন আর দেবো হলুদের গুঁড়ো। আলুটাকে হালকা লাল করে ভেজে নিয়েছি। এই আলুর সাথে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। আলু আর চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি, এরপরে দিয়ে দেবো ঝোল। এই যে পুরো জলটা চেপে চেপে ফেলে দিয়েছি। এখন এই আলু আর চিংড়ি মাছের সাথে ঝোলটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেব। পরে একটুখানি না লঙ্কার গুঁড়ো দিচ্ছি। হলুদ গুঁড়োটা ঠিকঠাকই আছে, হলুদ আর দিচ্ছি না। আর নুনটাও দেবো না, কারণ নুনটা মেখে রেখেছিলাম থরে, তাই নুন বেশি হয়ে যাবে, তাই নুন আর দিচ্ছি না। এইভাবেই রান্না করবো, আর কিছু মশলাপাতি দেবো না। এইরকমই রান্না করলে কিন্তু এই চিংড়ি মাছ দিয়ে থর ছেঁচকিটা খেতে ভালো লাগে। আর দেখুন, আলু আর চিংড়ি মাছের সাথে ভেজে নিয়েছি থরটাকে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরপরে ঢাকা দিয়ে দেবো। যতটা পারবো জল ছাড়া রান্না করার চেষ্টা করছি। চলুন মিশিয়ে নিয়েছি, এরপরে ঢাকাটা দিই। গ্যাসের ফ্লেমটাকে পুরো লো করে দেবো, ধিমি আছে এই থর রান্নাটা করবো। এদিকে ঢাকাটা খুলে একবার দেখে নিই। দিয়ে দিচ্ছি কোলের মতো চিনি। এদিকে চিংড়ি দিয়ে থর ছেঁচকি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দেবো ঘি, তাহলে খেতে আরও একটু বেশি ভালো লাগে। সব কিছু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। ঘিটা দিয়ে দিয়েছি, এরপরে মিশিয়ে নামিয়ে নেব। এইরকম বানিয়ে খেলেও ভালো লাগে। এই থর ছেঁচকিটা খুব সুন্দর লাগে। ঘিটা দেওয়ার ফলে না দারুণ একটা গন্ধ বেরিয়েছে। চলো, হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে থর ছেঁচকি, নামিয়ে নেব। খুবই কম মশলাপাতি দিয়ে বানিয়ে নিলাম চিংড়ি মাছ দিয়ে থর ছেঁচকি। এই যে দেখুন, খুব সুন্দর হয়েছে। আর ঘিটা দিয়ে দিয়েছি, দারুণ একটা গন্ধ বেরিয়েছে।